হ্যালো গাইস, আজকে আমি আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও আপলোড করছি। এটা গণিত প্রভা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর নিজে করি 12.1 বীজগণিতিক সূত্রাবলী। এই সূত্রগুলো বেসিক সূত্র, এগুলো শিখলে বীজগণিতের পরের অঙ্কগুলোর কোনো অসুবিধা হবে না। আমি যে অঙ্কগুলো এখানে দু একটা অঙ্ক দেখাবো, আর যেগুলো প্রবলেম হতে পারে সেইগুলো আমি একটু বলবো। যেমন প্রথমে আমি সূত্রটাকে একটু আলোচনা করি। প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এর বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়ের অর্থ হলো একই সংখ্যাকে দুবার গুণ, অর্থাৎ দুইকে দুই দিয়ে গুণ করলে যেমন 4 হয়, অর্থাৎ 2 স্কোয়ার, সেরকম এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ। সেই গুণফলটা যেটা হয় সেটাই হচ্ছে সূত্র বা ফর্মুলা। গুণ করলে হবে অর্থাৎ এ গুণ এ প্লাস এ গুণ বি প্লাস এ গুণ বি প্লাস বি গুণ বি, তার মানে এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো এক জাতীয় রাশি, এদের যোগ করলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই হলো সূত্র। তাই এই অঙ্কগুলো আমরা যেভাবে করি, অর্থাৎ আমাকে বিচার করতে হবে আমার অঙ্কে এ কোনটা, আমার অঙ্কে বি কোনটা। সেই অনুযায়ী আজকে শুধু প্লাস দিয়েই ফর্মুলাগুলো আমি করাবো, পরের দিন আমি মাইনাস দিয়ে করাবো। যেমন প্রথম অঙ্কটা আমি করাচ্ছি, 5 নম্বর অঙ্ক। এম এন প্লাস এল স্কোয়ার এর বর্গ এম এন প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। অর্থাৎ আমার অঙ্কের এ হচ্ছে এম এন আর বি হচ্ছে এল স্কোয়ার। এই সূত্র অনুযায়ী ফেলব। প্রথমে এ স্কোয়ার আছে, তাহলে আমার অঙ্কে এ কে এম এন তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2, এ কোনটা এম এন ইন্টু বি কোনটা এল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মানে ওটাই বি তার হোল স্কোয়ার। সূত্রে পড়ে গেছে, এবার হিসেব করে লেখা। এম এন তার হোল স্কোয়ার মানে এন স্কোয়ার প্লাস 2m n এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার মানে এল টু দি পাওয়ার 4। পাশে দেখিয়ে দিচ্ছি, এল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার এল টু দি পাওয়ার। বোঝা গেছে আশা করি। পরের অঙ্কটা যেটা দেখাবো, 8 নম্বর অঙ্ক। পি কিউ সি প্লাস 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমার অঙ্কে এ হচ্ছে এইটা আর বি হচ্ছে 2। তাহলে এর বর্গ কি লিখব? পি কিউ সি প্লাস 2 তার হোল স্কোয়ার। তার মানে এইটা এ, এটা বি। পি কিউ সি প্লাস 2 তার হোল স্কোয়ার। হিসাব করলে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 দুগুণে 4
পি কিউ সি প্লাস ও হয়ে গেল। এর পরের অঙ্কটা আসছি 9-এর অঙ্ক। এই অঙ্কটা যেহেতু ভগ্নাংশ আছে একটু অসুবিধা হতে পারে, ওই জন্য আমি এটা দেখাচ্ছি। 9-10 দুটোই দেখাবো। 5k 5/k প্লাস 3 এর বর্গ 5/k প্লাস 3 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা এ এটা বি। মানে একটু বুঝে নিতে হবে যে এর অবস্থানে আছে সে এ, সে যেরকমভাবেই থাকুক সেটা এ, আর যে বি এর অবস্থানে আছে সেটা বি, সে যেরকম অবস্থানেই থাকুক। তাহলে এর বর্গ মানে এবার সূত্রে ফেলি এ স্কোয়ার, তার মানে কী লিখবো 5/k তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5/k ইন্টু 3 প্লাস 3 হচ্ছে বি হোল স্কোয়ার। তাহলে 5×5 = 25 এ স্কোয়ার। উপরে যেগুলো আছে সেগুলো গুণ হবে, 5×2 = 10, 3×10 = 30/k প্লাস 3×3 = 9 অঙ্ক হয়ে গেল। আর 10-এরটাও দেখিয়ে দিই, 3/r প্লাস 2/p এর বর্গ 3/r প্লাস 2/p তার হোল স্কোয়ার। তাহলে লিখবো 3/r তার হোল স্কোয়ার, অর্থাৎ এটাই এ এটাই বি প্লাস 2 ফর্মুলা এ হচ্ছে 3/r, বি হচ্ছে 2/p প্লাস 2/p তার হোল স্কোয়ার। গুণ করলে দাঁড়াবে 9/r² প্লাস 6 × 12/rp প্লাস 4/p² হয়ে গেল। পরে যেটা দেখাবো যে 3টে দিয়ে অঙ্ক, 3টে পদ থাকলে তখন আমরা কিভাবে ভাঙব। যেমন এই অঙ্কটা 14 অঙ্কটা 2x প্লাস 3y প্লাস জেড এর বর্গ 2x প্লাস 3y প্লাস জেড তার হোল স্কোয়ার। মানে এটাকে আমি দুটো পদকে এ ভাববো, একটা পদকে বি ভাববো। এটাকে ভাঙলে এটা সূত্র পাওয়া যাবে, সেটা আমি দেখাবো সূত্রটা। এটাকে এরকমভাবে ভেঙে নিলাম, এটা হলো এ, জেড হলো বি তার হোল স্কোয়ার। তাহলে আমার অঙ্কে এ যেটা আছে তার হোল স্কোয়ার লিখবো 2x প্লাস 3y তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে 2x প্লাস 3y, বি হচ্ছে জেড প্লাস জেড তার হোল স্কোয়ার। এবার হিসেব করবো, এটা হিসেব যখন করছি এটা কি ফর্মে আছে, এইটা এ আবার এটা বি। তাহলে এটাকে আবার ফর্মুলায় ফেলব 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y তার হোল স্কোয়ার। আর এইটাকে দু লাইনে করবো, তাহলে ভুল হবে না। 2z ইন্টু 2x প্লাস 3y প্লাস জেড স্কোয়ার। হিসাব করলে এটা হবে 4x² 2 × 4 3 × 4 12 xy প্লাস 9y² প্লাস 2 × 4 xz প্লাস 3 × 6 yz প্লাস জেড স্কোয়ার। তাহলে এটাকে যদি সাজাই তাহলে কী হবে,
4x² সব স্কোয়ারগুলোকে আগে রাখছি, 9y² প্লাস z² প্লাস 12xy প্লাস 4xz প্লাস 6yz। এই অঙ্কটাকে এরকমভাবে ভেঙে নিতে পারি। আবার এর সূত্রটাও আমরা পেতে পারি। এর সূত্রটা কীরকম? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এর ফর্মুলাটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্রথম দুটোকে নিয়ে প্লাস 2bc শেষ দুটোকে নিয়ে, আর শেষটা আর প্রথমটা নিয়ে 2ca। এই ফর্মুলাটা মনে রাখলে এই তিনটে দিয়ে অঙ্কটা একবারে হতে পারে। এই সূত্র অনুযায়ী ফেলে তোমরা আমাকে করে দেখাবে, আমি পরে চারটে দিয়ে দেখাচ্ছি, সেগুলো এই তিনটে একটা করে ভাঙলে খুব সহজেই অঙ্কটা হবে। কারণ দ্বিপদ রাশির গুণটা তখন এড়ানো যাবে একবারে। যেমন এই অঙ্কটা 16 অঙ্কটা, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। লক্ষ্য করো, এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলাটা যদি আমাদের জানা থাকে, তাহলে এটাকে আমরা তিনটে একটা করে ভাঙব, তাহলে আমার অঙ্কটা করতে খুব সুবিধা হবে। এর বর্গ, একটু অভ্যাস করলে এগুলো মনে থাকবে এবং নিজেরাও করতে পারবে, দেখবে করতে অত শক্ত লাগবে না। দুটো দুটো করে ভাঙার থেকে তিনটে একটা ভাঙলে অনেক সুবিধা হবে। তাহলে আমি এই তিনটেকে এ ধরবো, এইটাকে বি ধরবো, তাহলে কী হবে? পি প্লাস কিউ প্লাস আর তার হোল স্কোয়ার প্লাস 2 পি প্লাস কিউ প্লাস আর ইন্টু এস প্লাস এস তার হোল স্কোয়ার। তাহলে এইটার সূত্র আমরা জানি, এই সূত্র অনুযায়ী ফেলবো। কী লিখবো? আমার অঙ্কে এটা হচ্ছে পি মানে পি স্কোয়ার, বিটা হচ্ছে কিউ মানে কিউ স্কোয়ার, সিটা হচ্ছে আর মানে আর স্কোয়ার প্লাস 2ab মানে 2pq প্লাস 2bc মানে 2qr প্লাস 2ca মানে 2rp, মানে ওটাকে সাজিয়ে লিখলে 2pr হবে। এবার লক্ষ্য করো, 2s ইন্টু পি প্লাস কিউ প্লাস আর এটা আছে, আর শেষে কী আছে? এস স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার হিসেব করে দিই, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। দেখো ভালো করে, সব স্কোয়ারগুলোকে এক জায়গায় রাখছি, আর এদিকে এ স্কোয়ারটা আছে। এবার 2pq প্লাস 2qr প্লাস 2pr, এবার এটাকে গুণ করে দিই, 2s দিয়ে সবাইকে গুণ করলেই ব্র্যাকেট ভেঙে যাবে। 2ps প্লাস 2qs প্লাস 2sr, অঙ্কটা হয়ে গেল এবং খুব সহজেই হবে যদি এই তিনটে একটা ভাঙো। তোমাদের অসুবিধা হলে তোমরা যদি কমেন্ট করো, তাহলে আমি দুটো দুটো ভেঙেও দেখাবো। তবে এটা করতে সুবিধে, এই গুণ করার অ্যাডভান্টেজটা তোমরা পাবে। এবার সংখ্যা দিয়ে একটা দেখাই, যেমন এই 15 অঙ্কটা যেটা আছে, 102 এর বর্গ কী হবে? 102 তার হোল স্কোয়ার। এটাকে এরকমভাবে ভেঙে নেব। দেখো 100 গুণ করাটা খুব সহজ, 100 প্লাস 2 যোগ করলে কত হয়? 102 হয়, তার বর্গ আছে। কিন্তু কী আমরা ভেঙে দিলাম? এ, এটা এ, এটা বি, এটা হলো এ, এটা হলো বি। কেন 102 ভাঙলাম? 100কে গুণ করাটা সহজ, যার সঙ্গে গুণ করবো 102 গুণ সহজেই করতে পারবো। তাহলে 100 তার হোল স্কোয়ার
প্লাস 2 গুণ 100 গুণ 2 প্লাস 2 তার হোল স্কোয়ার। আমার অঙ্কে বিটা 2, তাই লিখলাম। এবার 100কে 100 দিয়ে গুণ করব। 100কে 100 দিয়ে গুণ করলে একটা মজার ব্যাপার হচ্ছে, দুটো শূন্য আছে, আমি দুটো 100 গুণ করছি, মানে 100 গুণ 100, দুটো চারটে শূন্য আছে, চারটে শূন্য বসিয়ে দেবো। আর এখানেও গুণটা সহজ হবে, 2 দুগুণে 4, 100, 400 প্লাস 4। তাহলে এইবার আমরা যোগটাও করে ফেলতে পারবো, 1 0 4 0 4। এই ধরনের অঙ্কগুলো নিজেরা আরও কয়েকটা করলে মানে তোমাদেরই সুবিধা হবে। যদি অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেইগুলো পরের এটাতেই আমি আবার ওটা দেখিয়ে দেবো। তবে সবচেয়ে ভালো হয় তোমরা এই ভিডিওগুলো পরপর পেতে পারো যদি সাবস্ক্রাইব করো, এবং তার সঙ্গে তোমাদের কমেন্ট এবং লাইকটাও আমি আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি এখানেই শেষ করছি। এরপর দিন যে কোনো অসুবিধা হবে সেইগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমি সেগুলো দেখিয়ে আবার মাইনাস ফর্মটা দেখাবো। আজকে শুধু প্লাসগুলো দেখালাম, পরের দিন। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম।